পারছো না। এই দেখো আমার ভাই চলে এসেছে। আয় বস। আর এই যে এটা মিট মাই গার্লফ্রেন্ড মেঘা। তাহলে এটা তোমার ভাই? হ্যাঁ, ও আমার ভাই। কি রে, তুই আজকে বললি তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবি, যাসনি? গেছিলাম দাদা, কিন্তু অন্য কারোর সাথে দেখা করতে গেছে। অন্য কারোর সাথে দেখা করতে চলে গেছে মানে? আরে ও তো তোকে ভালোবাসে, ও অন্য কারোর সাথে কি করে দেখা করতে চলে যেতে পারে? দাদা, ও হয়তো আমার থেকে আরো বেটার অপশন পেয়েছে। হাট, এরকমটা হয় নাকি? আমরা যাদেরকে ভালোবাসি সেই আমাদের জন্য বেস্ট অপশন। হয়তো দাদা ও আমাকে কখনো ভালোই বাসেনি। আরে ও যখন তোকে ভালোবাসে না তাহলে এতদিন ধরে তোর সঙ্গে ছিল কেন? জানি না দাদা। জানি না মানে? আরে ও তোকে এইভাবে ইউজ করে চলে যেতে পারে না। তোর তো ওকে জিজ্ঞেস করা উচিত ছিল যে ও তোকে কেন ভালোবাসে না। আর একটা কথা মাথায় রাখ, ওই মেয়েটা যখন একজনের হতে পারেনি তাহলে ও কখনো কারোর হতে পারবে না। আর মেঘা, তুমি আমাকে একটা কথা বলো, যেই মেয়ে একসঙ্গে এতগুলো ছেলের সঙ্গে প্রেম করে তার সঙ্গে কি থাকা উচিত? হ্যাঁ, আই মিন না। এই, তুই আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চল তো, আমি ওর সঙ্গে আজকেই কথা বলবো। দাদা প্লিজ, এখন আর ওই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। দাদা তুই ছাড় না, ও যখন অন্য কারোর সাথে খুশি আছে তখন থাক। এইভাবে কি করে ছেড়ে দিতে পারি? আরে তুই ওই মেয়েটাকে ভালোবাসতিস, আর তুই কত কিছুই না করেছিস ওর জন্য। দাদা হতে পারে ওই ছেলে আমার থেকে বেশি ভালোবাসে ওকে। আরে তুই তো মেয়েটাকে এখনো ভালোবাসিস, আর তাছাড়া তো এখানে ওই মেয়েটার কথা বলা হচ্ছে, ওই ছেলেটার কথা তো না। আরে ছাড়ো না, ওই মেয়েটা হয়তো অন্য কারোর সাথে হ্যাপি আছে। আরে এভাবে কি করে ছেড়ে দেবো? তুমি জানো আমার ভাইয়ের কত হাসি খুশি থাকতো, আর দেখো এখন ওর চেহারাটা দেখো, মেয়েটার চক্করে পড়ে নিজের কি অবস্থাটা করেছে। আমি আমার ভাইকে কখনোই এই অবস্থায় দেখতে পারবো না। এই, তুই চল আমার সাথে, আমি এখনই ওই মেয়েটার সাথে কথা বলবো। না দাদা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আচ্ছা একটা কাজ কর, আমাকে ওই মেয়েটার ফটো দেখা। ফটো? না দাদা, ফটো তো আমার কাছে নেই। ফটো নেই মানে? আরে তুই তো আমাকে বলেছিলিস যখন আমরা দেখা করবো তুই আমাকে ওর ফটো দেখাবি, তাহলে এখন দেখা না ফটো। না দাদা থাক, ফটো দেখতে হবে না। আরে বন্ধ করো না এবার তোমরা, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আরে দেখা না ফটো, আরে দেখা না। এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমার ভাইয়ের ভালোবাসা মানুষের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলাম আমি। আর তুমি তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কোনো পাস নেই, তাহলে এইসব কি? দেখো, আমি জানতাম না যে এটা তোমার ভাই হয়। আচ্ছা, তুমি জানতে না যে ও আমার ভাই হয়, জানলে পরে কি অন্য কাউকে খুঁজতে? না, এরকম কিছু না। একটা কথা বলো তো, তুমি কি আমার ভাইকে ভালোবাসো? না। কি? তাহলে আমাদের দুজনের মধ্যে যা ছিল সেটা কি মিথ্যে? না, ওরকম কিছু না। ওরকম আসলে কিছু না মানে? তার মানে তুমিও তো আমাকে যেগুলো বলতে সেগুলোও নর্মাল। তোমাকে সত্যি আমি। মেঘা, একটা কথা জানো তো, মানুষ যখন বেটার অপশন পেয়ে যায় না তখন সে প্রথম অপশনটাকে ভুলে যায়। আর আমার সঙ্গে কালকেও ঠিক সেটাই হতো, তুমি আমার থেকেও বেটার কাউকে পেতে আর আমাকে ছেড়ে দিতে। দেখো রাহুল, তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি। আর মেঘা, একটা কথা মাথায় রেখো, যে কোনোদিনও আমার ভাইয়ের হতে পারেনি সে কোনোদিনও আমারও হতে পারবে না। আর একটা কথা, তুমি ফিউচারে আমাকে ছেড়ে দিতে না, আমি আজই তোমাকে ছেড়ে দিলাম। চল ভাই, ও কোনোদিনও কারোর হতে পারবে না। রাহুল, রাহুল আমার কথাটা তো শাট আপ। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যদি কাউকে সত্যিকারের ভালোবাসো না তাহলে একজনের সঙ্গেই থেকো, এরকম হাজার জনের সঙ্গে না। চল।